আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন এবং যারা অনেকদিন ধরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, নতুন এবং পুরনো সাবস্ক্রাইবার সবাইকেই অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নির সাথে যুক্ত হয়ে আমাকে উৎসাহ দিয়ে যাওয়ার জন্য। আমার বিগত ভ্লগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার লাইফে বেশ কিছু চেঞ্জেস আসতে যাচ্ছে এবং বেশ কিছু আপডেটস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভ্লগে সেখান থেকে কিছু আপডেটস আপনাদের সাথে শেয়ার করব। সো পুরো ভ্লগে সাথে থাকার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো। আমি আছি এই মুহূর্তে ক্র্যানব্রুকের ডাউনটাউন এরিয়ায়। আমার ভ্লগে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে একটু জানিয়ে দেই, ক্র্যানব্রুক হলো ব্রিটিশ কলাম্বিয়ার একদম ইস্ট সাইডের একটা সিটি। আমাদের যে এরিয়াটা ব্রিটিশ কলাম্বিয়ার এই এলাকাটার পরেই কিন্তু আলবার্টা শুরু হয়। আমার চ্যানেলে আমরা কোন এলাকায় আছি এবং কেন আমরা এখানে থাকি এই কথাগুলো কিংবা এই বিষয়গুলো আমি আমার বিগত ব্লগে শেয়ার করেছি। আমি লিংক শেয়ার করে দিব। আপনারা সেই আমার আগের ব্লগগুলো যদি দেখে আসেন তাহলে আমার বর্তমানে আমরা কোন সিটিতে আছি এ বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো ডাউনটাউন এরিয়ায় হাঁটাহাঁটি করার একটা বিশেষ কারণ হচ্ছে আজকে আমাদের ক্র্যানব্রুক সিটিতে একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে। ক্র্যানব্রুকে আজকে জুন প্যারেড এখানে প্রতি বছর আয়োজন করা হয়। আজকে সেই জুন প্যারেডটা স্টার্ট হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। তো এই জুন প্যারেডটা মূলত সামারকে কেন্দ্র করে কিংবা সামার উপলক্ষে এটা আয়োজন করা হয়। এখানকার এই সিটির যে ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা এই সিটির যে পাবলিক ইনস্টিটিউশন, পাবলিক প্রাইভেট সবাই এই প্যারেডে অংশগ্রহণ করে। তো শুধুমাত্র ক্র্যানব্রুক সিটি না, আশেপাশের যে ছোট ছোট যে টাউনগুলো, স্মল টাউনগুলো, সেই স্মল টাউনের যেই ক্লাব, স্পোর্টস ক্লাব কিংবা বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন, বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কিন্তু এই প্যারেডে অংশগ্রহণ করেছিল। তো রুরাল এলাকা হওয়ার কারণে এই ধরনের প্যারেড কিন্তু আমাদের এলাকার জন্য একটা বিশাল ব্যাপার। তো আমরা অনেকেই প্রায় মোটামুটি সবাই যারা আমরা ক্র্যানব্রুকের বাসিন্দা, তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে এই প্যারেডে অংশগ্রহণকারীদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করছিলাম এবং তারাও কিন্তু আমাদের জন্য, বাচ্চাদের জন্য প্রচুর ফ্রি গিফট, প্রচুর ফ্রিবিজ তারা আমাদেরকেও দিয়ে যাচ্ছিল। আমার বাচ্চারাও সেদিন প্রচুর ক্যান্ডি কালেক্ট করেছিল। অনেকটা এটা একটা আনন্দ শোভাযাত্রা বলা যায় কিংবা এটা এক ধরনের আনন্দ মিছিল বলা যায়। আর বেসিকলি যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা তাদের মার্কেটিংটাও করছিল এই ফাঁকে। তবে এই প্যারেডে কিন্তু নন প্রফিট যে অর্গানাইজেশনগুলো, যেমন স্পোর্টস ক্লাব কিংবা বিভিন্ন ধরনের ফিটনেস ক্লাব, বাচ্চাদের অনেক ধরনের প্রতিষ্ঠান, পেট অ্যানিমেলদের যেই প্রতিষ্ঠান আছে, রেস্কিউ অর্গানাইজেশন কিংবা থেরাপটিক পজ একটা খুবই বিখ্যাত প্রতিষ্ঠান, এই ধরনের যেই ওয়েলফেয়ার রিলেটেড যে অর্গানাইজেশনগুলো, নন প্রফিট যে অর্গানাইজেশনগুলো, তাদেরও কিন্তু পার্টিসিপেশনটা ছিল চোখে পড়ার মতো। মূলত র্যালিতে যারা অংশগ্রহণ করেছিল তারা সবাই মোটামুটি এই এলাকার যে কালচার কিংবা এই এলাকার যে বিশেষত্ব সেইগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল, এটাই আমার কাছে মনে হয়েছে। আর এর পাশাপাশি তাদের নিজস্ব যেই প্রোডাক্ট কিংবা যেই সার্ভিসগুলো তারা প্রোভাইড করে, সেই সার্ভিস কিংবা প্রোডাক্টের যেই মার্কেটিং সেটা তো ছিলই। তো মূল প্যারেড স্টার্ট হয়েছে বেলা 11টা থেকে, কিন্তু সকাল থেকেই কিন্তু প্যারেড স্টার্ট হওয়ার আগে থেকেই এই প্যারেডে অংশগ্রহণকারী এবং এই ইভেন্টে অংশগ্রহণকারী ভেন্ডাররা কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের আয়োজন করেছিল। আর এই ব্যাপারটা কিন্তু আমি বেশ অনেকবার খেয়াল করেছি যে ইভেন্ট সেটা বড়দের হোক অথবা ছোটদের, বাচ্চাদের হোক, সবসময়ই এই ধরনের ইভেন্টগুলোতে একটা স্টল কিংবা একটা কর্নার রাখা হয় যেখানে কিনা বাচ্চাদেরকে ব্যস্ত রাখার জন্য, সো দ্যাট প্যারেন্টসদের জন্য খুব কষ্ট না হয় বাচ্চাদেরকে ম্যানেজ করতে, বাচ্চাদেরকে ব্যস্ত রাখার জন্য তারা অ্যাক্টিভিটিস অবশ্যই তারা রাখে।
তো এই পর্যায়ে এসে র্যালির একটা খুবই ইন্টারেস্টিং পার্ট স্টার্ট হয়েছিল। সেটা হচ্ছে যে অনেকের কাছেই ক্র্যানব্রুক সিটিতে কিংবা এই আশেপাশের এলাকাগুলোতে অনেকের কাছেই কিন্তু ভিন্টেজ কার কালেকশন আছে, এবং সেই ভিন্টেজ কার যাদের কাছে আছে তারা এই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করেছিল তাদের স্পেশাল যে ভিন্টেজ যে কারগুলো সেই কারগুলোর সাথে নিয়ে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি খুবই অ্যামেজড হয়েছি যে এত রুরাল এই ধরনের এলাকাতেও মানুষ এই ধরনের তাদের শৌখিনতাকে তারা প্রাধান্য দেয়। তো আমরা যারা রুরাল এলাকায় থাকি আমাদের জীবনটা কিন্তু খুবই গতানুগতিক, খুবই রুটিনে চলতে থাকে এবং খুবই স্লো একটা লাইফ। তো আমাদের জন্য এই ধরনের ইভেন্ট আমাদের কিছুটা লাইফের মনোটনি কাটাতে সাহায্য করে। তো যাই হোক, আমার এই ব্লগটা শুরু করার সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার লাইফে বেশ কিছু চেঞ্জেস এসছে এবং সেগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করব। তো ব্লগে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে যেই জব করছি সেই জবের জন্য আমাকে এভরিডে ট্রাভেল করতে হয় আমার এই সিটি, অর্থাৎ সিটি অফ ক্র্যানব্রুকের পাশে একটা ছোট্ট স্মল টাউন আছে, সেই জায়গার নাম হচ্ছে কিম্বারলি, সিটি অফ কিম্বারলি। তো আমি প্রতিদিন সেখানে যাওয়া আসা করি পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে। তো আমার যেতে এবং আসতে মোটামুটি এভরিডে আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় ব্যয় হয় আমার ট্রাভেল টাইম, যেটা আমি যেখানে জব করি সেই জবে যাওয়ার জন্য। তো যেই চেঞ্জের কথা বলছিলাম সেটা হচ্ছে যে এখন থেকে আমাকে আর কিম্বারলিতে যেতে হবে না, কারণ আমার ট্রান্সফার হয়েছে এবং আমার নিউ পোস্টিংটা কিন্তু ক্র্যানব্রুক সিটিতেই হয়েছে। অর্থাৎ আমাকে এখন থেকে আর আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ট্রাভেল করে আমাকে পাশের শহরে গিয়ে কাজ করতে হবে না। আমি এখন যেই সিটিতে থাকি ক্র্যানব্রুকে সেখানেই আমি কাজে জয়েন করেছি। তো এটা একটা অনেক পজিটিভ একটা চেঞ্জ আমার জন্য, আলহামদুলিল্লাহ। কারণ প্রতিদিন আমাকে অনেক দূরে, আমি যেই শহরে থাকি সেই শহর থেকে অনেক দূরে যেতে হতো। তো আপনারা যারা আমার ব্লগ অনেকদিন ধরে দেখেছেন কিংবা বিগত ব্লগগুলো দেখেছেন তারা হয়তো দেখেছেন যে আমি কিভাবে শীতের সময় স্নোতে পাশের শহরে, হাইওয়ে দিয়ে পাশের শহরে গিয়ে আমি আমার জবে জয়েন করতাম এভরিডে বেসিসে। তো এটা কিন্তু অনেকটা রিস্কি হতো, টাইম কনজিউমিং হতো। আমার বাচ্চারা এই সিটিতে থাকে, আমি পাশের শহরে যাই, এটা কিন্তু আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তো সেই চ্যালেঞ্জটা এখন আর আমাকে ফেস করতে হবে না ডে টু ডে বেসিসে। তো এটা একটা অনেক বড় রিলিফ আমার জন্য। তো একটা ব্যাপার কি, যে বাংলাদেশে আমি যখন ছিলাম, আমি যেই সমস্ত অর্গানাইজেশনগুলোতে কাজ করেছি, এটা আমি অথবা আমার মতো অন্যান্য অনেকেই অনেকবার এই জিনিসটা ফেস করেছেন। আমি নিজে ফেস করেছি এবং আমি আমার আশেপাশে অনেকেই ফেস করতে দেখেছি। সেটা হচ্ছে যে ফ্যামিলি লাইফ এবং ওয়ার্ক লাইফ দুটোর মাঝে যে একটা হেলদি ব্যালেন্স মেনটেন করা, এটা বাংলাদেশে কিন্তু খুবই চ্যালেঞ্জিং এবং এটা কিন্তু খুব স্ট্রাগল করতে হয়। এটা যে শুধু মেয়েদেরকে স্ট্রাগল করতে হয়, মহিলাদেরকে কিংবা বাচ্চা যাদের আছে সেই মাদেরকে স্ট্রাগল করতে হয় তাই না, এটা সবাইকে, ইন জেনারেল ছেলে মেয়ে সবাইকে কিন্তু এই স্ট্রাগলটার ভেতর দিয়ে যেতে হয়। তো কানাডায় আমি এ পর্যন্ত যে কয়টা অর্গানাইজেশনে কাজ করেছি এবং যে কয়টা রোলে আমি কাজ করেছি, আমার একটা অবজারভেশন, সেটা হচ্ছে এই দেশে অর্গানাইজেশনাল কালচারটাই এরকম যে তারা কিন্তু সব দিক দিয়ে এই বিষয়টাকে এনশিওর করার চেষ্টা করে যে কাজের কারণে, অর্থাৎ আপনার ওয়ার্কের কোনো রেসপন্সিবিলিটির কারণে আপনার পার্সোনাল লাইফ যেন ব্যাহত না হয়। আর এই ব্যাপারগুলো কিন্তু শুধুমাত্র কোম্পানির পলিসি বুকে কিংবা মিশন ভিশনে লিখিত আকারে কোথাও এক জায়গায় আছে এরকম না বিষয়টা, এটা মোটামুটি একটা প্র্যাকটিস করা হয়। কারণ ওরা বিশ্বাস করে যে আপনার পার্সোনাল লাইফে আপনি যদি পর্যাপ্ত সময় দিতে পারেন এবং সেই জায়গাটায় আপনি যদি কোনো স্ট্রেস ফেস না করেন এবং আপনি যদি হ্যাপি থাকেন, তাহলে আপনি কিন্তু কাজে আপনি ফুল আপনার এফিশিয়েন্সি শো করতে পারবেন। আমার ধারণা বাংলাদেশে অনেক অর্গানাইজেশন আছে যারা এই বিষয়গুলোকে তারা প্র্যাকটিস করে এবং তাদের অর্গানাইজেশন কালচারটাকে তারা এইভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। আপনাদের যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমার কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতাগুলো। আর আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটিকে লাইক করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে গ্রো করতে হেল্প করবেন।
আমার আগামী ব্লগগুলোতে লাইফের আরও কিছু আপডেটস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। যে যেখান থেকে ব্লগটি দেখছেন আপনাদের সবার জন্য শুভকামনা। আপনাদের সবার আগামী জীবন সুন্দর হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।